সকলকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠের আসর শুরু করছি। আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব আমাদের শারদ পত্রিকা শটানের ৫ম সংখ্যায় প্রকাশিত প্রাক্তন শিক্ষিকা সরস্বতী রায়ের লেখা চিঠি। চিঠি। সরস্বতী রায়। প্রিয় বলাকা, ক্ষীরপাই ২৫শে আষাঢ়। তোমার চিঠি পেয়েছি। তোমার প্রশ্নের উত্তরে জানাই, আমার জন্ম কথা জানাতে কোনো দ্বিধা বা লজ্জা থাকবে কেন? মানব জন্ম হলো দুর্লভ জন্ম। আমি এক সাধারণ মেয়ে, এই আমার একমাত্র পরিচয়। একাকী পৃথিবীতে এসেছি, নিজের ও সাধারণের কাছে কখনো নতি স্বীকার না করে জীবন দেবতার চরণে যদি নিজেকে উৎসর্গ করতে পারি, সেই আমার সুখ। তোমাদের কথা মনে নেই লিখেছ। যখনই আমাদের দুঃসময় আসে তখনই পাই তোমাদের সান্ত্বনা। সে কথা ভুলে যাব এমন অকৃতজ্ঞ নই। সেই সব স্মৃতিগুলো চিরদিন স্মরণ থাকবে। যাই হোক, এবার এখানের খবর দিই। সুরদাসের প্রার্থনা দিদি মঞ্জুর না করে অহল্যার প্রতি তার অনন্ত প্রেমের আবেদন সোজাসুজি প্রত্যাখ্যান করল। ছেলেটা কিন্তু উদাসীন হলেও অসম্ভব ভালো, এতে কোনো সন্দেহের কারণ নেই। তার প্রত্যক্ষ প্রমাণ তুমিও পেয়েছ। তাছাড়া ক্ষণ মিলন এর সঙ্গী ওরা নয়। অহল্যা তার শৈশব থেকেই চেনা এবং লীলা সঙ্গিনী। ওদের মধ্যে কোনো ছল বা ফাঁকি নেই। অন্যরা হলে এই ভুল করত না, তবে সুরদাসও বীরপুরুষ। অকালে বসন্তকে বিদায় দিয়ে ব্যর্থ যৌবন নিয়ে দিদির ভুল ভাঙা পর্যন্ত অপেক্ষা সে করবে না। ২৫শে বৈশাখ প্রচণ্ড ঝড়ের দিনে কুটিরবাসী কৃপণ ঠাকুরদাদার ছুটি হলো। উনি যখন দীক্ষা নিতে গিয়েছিলেন তখন এক প্রবাসী রমণীর সঙ্গে হঠাৎ দেখা হয়। এককালে তার সঙ্গে নাকি কুটুম্বিতা ছিল। মৃত্যুর পরে জানলাম মরণ সময় ঠাকুরদাদা পুকুর ধারে ২ বিঘা জমি তাকে দান করে গেছেন। আগামী ১০ই শ্রাবণ মধ্যাহ্ন ১টার সময় এখানকার শাস্ত্রকেন্দ্র উদ্বোধন হবে। প্রধান অতিথি রূপে আসবেন সত্যেন্দ্রনাথ দত্ত। অপরাহ্নে বাঁশি ও খেলার প্রতিযোগিতা হবে। রাত্রে বড় দলের যাত্রা হবে ন্যায়দণ্ড। ওই সময় তোমার আসার জন্য আমন্ত্রণ জানালাম। বর্ষার দিনে হলেও তোমার আসার কোনো অসুবিধা হবে না। রাতে ও প্রভাতে ছাড়া সব সময় নদীতে খেয়া পারাপার হয়। যাবার দিন ঝুলন। দেখতে তোমার সহযাত্রী হব। সেই মতো নিশ্চয়ই আসবে। তোমার আগমনের প্রতীক্ষায় রইলাম। আমার পথ চাওয়া ব্যর্থ হলে যেন এই আমার শেষ চিঠি। নববধূ এখন কোথায়? সেই হারিয়ে যাওয়া অসমাপ্ত পত্রলেখা খুঁজে পেয়েছি। পূজ্যপদে আমার প্রণাম ও প্রসাদবাবুকে আমার নমস্কার জানালাম। খুকুমণির জন্য রইল অশেষ চুম্বন। অঞ্জলি বলেছিল রবীন্দ্রনাথের ১০০টি কবিতার নাম জানাতে, তাই সেইগুলি এই চিঠির মাধ্যমেই জানালাম। শুভেচ্ছান্তে, কল্যাণী। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্প পাঠের আসর এখানেই শেষ করলাম।